আরজি করের ঘটনায় অভয়ার নাম ও পরিচয় সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিছু নির্দেশ দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে তার কাছেই উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, গোয়েলকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে হবে। একই সঙ্গে মামলাকারী ও কেন্দ্রীয় সরকারকেও হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের। হলফনামা দিতে হবে 13ই নভেম্বরের মধ্যে, 14ই নভেম্বর পরবর্তী শুনানি। একই সঙ্গে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানতে চেয়েছিলেন, শীর্ষ আদালতে মামলা চলাকালীন হাইকোর্ট কি এই মুহূর্তে আলাদা করে এই মামলা শুনতে পারে? এ ধরনের অভিযোগের ক্ষেত্রে একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কি আনা যায়? সে ব্যাপারে হলফনামা দিয়ে জানাবে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন এই দপ্তরের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকে কপি দিতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। উল্লেখ্য, আগের শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট যেখানে আরজি কর সংক্রান্ত মামলা শুনছে সেখানে কলকাতা হাইকোর্টের কি বিনীত গোয়েল সংক্রান্ত মামলা শোনা উচিত? উত্তরে আবেদনকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার বিষয়ে মামলা শুনছে। বাকি অন্যান্য ইস্যু নিয়ে হাইকোর্টের মামলা শুনতে কোনো অসুবিধা নেই বলেই শীর্ষ আদালত জানিয়েছে। তারপরই প্রধান বিচারপতি এদিন মামলা শুনবেন বলে জানান। এদিন মামলাকারী তার বক্তব্য জানিয়ে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন।